গত ২ দিন যাবৎ এমন বৃষ্টি ছিল, তবে আজকে সকালে তেমন একটা বৃষ্টি নাই। এজন্য চিন্তা করলাম যে বের হই। কিন্তু আমার বাড়ির গলি থেকে যখন বের হলাম, তখনই দেখলাম এত পানির ভিতরে পড়লাম। এটা হচ্ছে মেন রোডের অবস্থা। আর পানির কালারটা আপনি দেখেন, পানির কালারটা মনে হচ্ছে চা আর কফি ২ টা যদি আপনি একসাথে মিক্স করেন, এরপরে রেখে দেওয়ার পরে যে কালারটা হয়, পানির কালার হয়েছে ওইটা। মানে খুবই জঘন্য কোয়ালিটির কালার। আর এই কালারের পানিতে আপনি যদি পা রাখেন, আপনার পায়ে তো ডেফিনেটলি সমস্যা হবে আপনি যদি রেগুলার এখানে হাঁটাহাঁটি করেন। আর এই কালারটা হয়েছে মূলত এখানে আশেপাশে অনেক বাড়িতেই মানুষজন দিয়ে রাখছে হচ্ছে যে কাপড়ের যে কালার করে এগুলার কারখানা, এজন্য এই সমস্যা। আর সিটির ভিতরে আপনি এই সমস্যাটা ছাড়াও আপনি বিভিন্ন ধরনের সমস্যা তো পাবেনই। আর এখানে আমি ভাবছি কি পানি কিছুটা কমেছে, কিন্তু আমি যখন এই জায়গাটা পার করলাম, তারপরে দেখি আবার পানি শুরু হয়ে গেল। এটাইও আমার জন্য খুবই একটা খারাপ বিষয় ছিল। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একজনের সাথে দেখা হলো, পরিচিত একজন। পরিচিত তো অনেকজনই, কিন্তু একজনের সাথে দেখা হলো। ও দেখি রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম কই যাও। ও বলছে যে কোথায় যেন যাচ্ছে, আমি ঠিক শুনতে পারলাম না, যেহেতু এখানে বাইক থামানোর কোনো ওয়ে নাই। আর আমি আমার ২ পা বাইকের যে ক্রাশ কার্ট থাকে এখানে উঠিয়ে রাখছি, কারণ আমি যদি বাইকের নিচের যে জায়গাটাতে মানুষ নর্মালি পা রাখে ওইখানে যদি পা রাখি, তাহলে আমার তো জুতা ভিজেই যাবে। আর এখন পর্যন্ত আমার জুতা ভিজেছে, কারণ বাইকটা বের করার সময় আমার পা একবার নিচে পড়ে গিয়েছিল বলতে আমি রাস্তায় পড়ি নাই, কিন্তু পা পড়ে গিয়েছিল আর কি পানিতে। এখন এই দিকের পানি তো মারাত্মক বেশি, একজন সাইকেল নিয়ে গেল, দেখলাম যে কোনো মতো যাচ্ছে, আর আমার বাইকেরও ব্যালেন্স একটু পরপর হারাচ্ছে, কারণ ক্রমশই আমি যতটা সামনে যাচ্ছি ততটাই দেখছি পানি বাড়ছে। আরও একজন বললো যে পানি তো সামনে আরও অনেক বেশি। তারপর আমি চিন্তা করলাম যেহেতু এখানে ঢুকে গিয়েছি, আমার তো সামনের দিকে যেতেই হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। আর বাইকটা আমি ঘোরাতেও পারবো না, কারণ রাস্তার লেফট সাইডে আবার ড্রেন আছে। এখন যদি রাস্তার পানির কারণে তো দেখা যাচ্ছে না, আর আপনি দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ, বাইকের গলা পর্যন্ত পানি উঠে গেছে। এই কারণে আমি ভাবছিলাম কখন যেন এটা বন্ধ হয়ে যায়। আর আরেকজন দেখলাম যে আবার কারেন্টের খাম্বাতে উঠেছে চং দিয়ে মই দিয়ে আর কি। কিন্তু এই সময়টাতে এটা ওঠা ঠিক না, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর রিক্সাওয়ালাকে বললাম যে আপনি যে সামনে যাচ্ছেন, আপনার তো রিক্সা ডুবে যাবে। সামনে গিয়ে তো ডুববো। তারপর আবার মনে হলো যে আসলে মাঝে মাঝে ডুবা প্রয়োজন আছে ওদের, কারণ ওরা যেইভাবে সংখ্যায় বেড়েছে, আর এটা খুবই সমস্যা। কোনো জায়গায় ঠিকমতো যাওয়া যায় না, এখানে পানির কারণে ওদের সংখ্যাটা একটু কম, কারণ ওদের নিচের যেই মোটরটা এটা ডুবে যায়। আর রাস্তাঘাটের অবস্থা খুবই বিচ্ছিরি পানির পরে, মানে বৃষ্টির পরে এখানে খুবই সমস্যা হয়। এখানে না, সব জায়গাতেই ঢাকা সিটির ভিতরে, কারণ মানুষজন রাস্তাঘাটে পলিথিন টলিথিন বিভিন্ন কিছু ফালায় রাখে, কাগজের টুকরা বা বিভিন্ন দিকে ছড়া যায়, এই জন্য সমস্যাগুলো সৃষ্টি হয়। আর আমার মনে হচ্ছিল যে আমার পায়ের নিচে পানি জমেছে, পায়ের ভিতরে, মানে জুতার ভিতরে। এজন্য আমি বাইকটাকে রাখার পর চেক করি যে আমার আসলে কী অবস্থা, কিন্তু অলৌকিক বিষয় হচ্ছে কি, আমি ভিতরে দেখি কোনো পানি নাই। পানিগুলা হয়তো বা কী হয়েছে জানি না, কিন্তু জুতা পরার পর মনে হচ্ছে যে আবার ভিতরে পানি আছে, কিন্তু আবার খোলার পরে পানি নেই। মানে এরকমই অবস্থা ঘটছে। আবার জুতা পরার পর দেখলাম ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা ক্যামেরাতে খুব একটা বেশি ধরছে না। যদিও এটা ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা, কিন্তু কোম্পানি বলে যে যদি পানির কারণে ক্যামেরা নষ্ট হয় তাহলে তারা নাকি এটা সলভ করবে না এই প্রবলেম। মাঝখানে আমার ক্যামেরা বন্ধ ছিল, এই জন্য আপনারা ফুটেজ পান নাই মাঝখানের। যাই হোক, আমার কাজটা শেষ করার পর আমি আমার বাইকটাকে স্টার্ট করি। আর স্টার্ট করার সময় দেখি যে রিক্সাওয়ালারা অনেককে ডাকছে যে যাত্রাবাড়ি যাওয়ার জন্য। কিন্তু এখন এই বৃষ্টির ভিতরে কে যাবে, আর রাস্তাঘাটে মানুষজন একটু কম আছে। আর আমি যখন যাওয়ার সময় দেখি কি রাস্তার কোনো দিকে না থাকে একজন রাস্তা পার হচ্ছে। যাবেন একটু? ওনাকে বললাম যে আপনি একটু দেখে পারবেন, কিন্তু আমার ধারণা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হলো। আমি ভাবলাম যে এখানে রাস্তাঘাটে মানুষজন কম, কিন্তু এখন দেখছি বিপুল পরিমাণে মানুষ। আসলে মানুষ তো বিপুল পরিমাণে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই রিক্সাগুলোর কারণে রাস্তাতে জ্যামের সৃষ্টিটা হয়েছে। কিন্তু কিছুটা যাওয়ার পর রাস্তাটা একটু ফ্রি হয়। আর আমার আবার এখন যেতে হবে একটা ফুডের দোকানে। ফুডটা হচ্ছে এনিমাল ফুডের দোকান। আমার কিছু পাখি আছে, পাখির জন্য আমি কিছু ফুড কিনবো। আর পাখি আপনি যদি পালেন, পাখি বা অন্যান্য এনিমাল, আপনার বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, তাদের জন্য তো আপনার ফুড অবশ্যই কিনতে হবে। যেই অবস্থায় হোক ওয়েদারের, আপনার তো যেতেই হবে, কারণ না গেলে আপনি ওদের জন্য ফুড কিনবেন কিভাবে? আর যদি আপনি না কিনেন তাহলে আপনি খাওয়াবেন কিভাবে? অবশেষে আমার এইখান থেকে খাবার কিনা হলো, তবে আমি সব খাবার এখান থেকে কিনতে পারিনি, কারণ যেটা আমি চাচ্ছিলাম সেটা এই দোকানে নাই। আর আমি আমার ক্যামেরাটা
অফ করে দিয়েছি, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তারপরের ফুটেজগুলো। কারণ এরপরে বৃষ্টিটা যেই পরিমাণে শুরু হয়েছিল, ওই অবস্থাতে ভিডিও রেকর্ড করা কোনোভাবেই সম্ভব না। বৃষ্টির পরিমাণটা ছিল অনেক বেশি, এজন্য আমি ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম। কারণ বৃষ্টির ভিতরে যদি এটা ভিজে কোনো কারণে নষ্ট হয় তাহলে তো আশা করি এটা ঠিক করার কোনো পসিবিলিটি নাই। তবে অনেকের আমি রিভিউ দেখেছি, এটা আমি বাংলাতে দেখি নাই, ইংলিশ রিভিউগুলো দেখেছি। ওখানে দেখতে পেয়েছি এটাকে মানুষজন পানির যেই গ্লাসের ভিতর চুবানোর পরেও এটা নষ্ট হয় নাই, কিন্তু অনেকে বলছে যে এটা স্পিকারের সমস্যা হবে বা হতে পারে বা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে।